হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় খুবই ভালো আছি। তো আজকে ইভিনিংয়ে রাইস স্টিক্স রান্না করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। একদম খুবই সুন্দর মজার ইয়াম্মি একটি রেসিপি, না খেলে মিস করে যাবেন। তো চলেন দেখে নেই খুব সহজে রাইস স্টিক্স তৈরি রেসিপি। তো রাইস স্টিক্স তৈরি করার জন্য বেশ কিছু ভেজিটেবল লাগবে। তো আমি নিয়েছি ফুলকপি, আলু, গাজর এবং পেঁয়াজ কলি, আর নিয়েছি চিকেনের ব্রেস্টের মাংস, আর এটা তো মাস্ট দিতে হবে। আর লাগবে 2টি ডিম, আমি যে পরিমাণ করব সেই পরিমাণ দিব। আর আপনি মাংস এবং ডিম আপনার উপর নির্ভর করবে আপনি কি পরিমাণ দিবেন, যত বেশি দিবেন তত টেস্ট পাবেন। আর এই যে আমি থাইল্যান্ডের রাইস স্টিক্সটা নিয়েছি, এই রাইস স্টিক্সটা খুবই টেস্ট, আমার বাসায় প্রায়ই খাওয়া হয়। আমি যতগুলি রাইস স্টিক্স খেয়েছি তার মধ্যে দেখা যাচ্ছে থাইল্যান্ডেরটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তো ফার্স্টে আমি মুরগির মাংসগুলোকে আদা রসুনের পেস্ট, সয়া সস এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিয়ে ফ্রাই করে নিচ্ছি। আর আরেকটি বার্নারে ভেজিটেবল বয়েল করার জন্য বসিয়ে দিলাম পানি। তো পানিটা বলক আসার পর তার মধ্যে দিয়ে দিলাম গাজর এবং আলু। এই দুটি তো বয়েল হতে সময় লাগবে, আর ফুলকপি তো তাড়াতাড়ি বয়েল হয়ে যায়, সেজন্য 5 মিনিট আলু এবং গাজর বয়েল করে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিলাম ফুলকপি, আলু, গাজর 80% বয়েল করার পর আমি অ্যাড করে দিব পেঁয়াজ কলি। আর ভেজিটেবলগুলি বয়েল হতে হতে আমি যেহেতু আমার চিকেনগুলি বয়েল হয়ে গিয়েছে, সেগুলিকে কাঁটা চামচের সাহায্যে এইভাবে খুলে নিব। সবগুলি মাংস মানে কিমার মতো করে নিচ্ছি। আর কাঁটা চামচের সাহায্যে এই প্রসেসটা খুবই ইজিলি এবং খুবই তাড়াতাড়ি করা যায়। এই যে দেখেন আমি খুবই শর্টকাটে সবগুলি করে নিয়েছি। এখন এই যে স্টিক্স গুলি বের করে নিব। তো একটা কাঁচের সাহায্যে প্যাকেট কেটে আমি স্টিক্স গুলি বের করে নিচ্ছি। তো আমি সবগুলি করব না, এতে কিন্তু অনেকগুলি স্টিক্স থাকে। এটা 285 টাকা দাম বাংলাদেশি টাকায়। তো আমি এখান থেকে কিছু স্টিক্স রেখে দিব আর বাকিগুলি করে নিব। স্টিক্স গুলি অনেক লম্বা, সবাই অবশ্য আস্ত স্টিক্স করে, এতে আমার কাছে মনে হয় যে খেতে সমস্যা হয়। কাজে হচ্ছে আমি মাঝখান থেকে ভেঙে নিব। আর এদিকে আমার ভেজিটেবল গুলি 80% বয়েল হয়ে যাওয়ায় আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কলিটা দিয়ে আমি 1 মিনিট জাস্ট বয়েল করে নিয়ে সিঙ্কের মধ্যে একটা স্ট্রেনার দিয়ে পানি ঝরিয়ে নিব। আর গরম পানিটা ঝরিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে সিঙ্ক থেকে ঠান্ডা পানি দিয়ে দিব। এতে হচ্ছে ভেজিটেবলটা ঝরঝরে সুন্দর থাকবে, না হয় কিন্তু বয়েল হয়ে যাবে, গরম তাপে আরো বয়েল হয়ে যায়। আর এটা মনে রাখবেন সবসময় 80% বয়েল করতে হবে। আর এদিকে বার্নারে পানি বসিয়ে দিলাম এবং পানিটা বলক আসলেই আমি রাইস স্টিক্সগুলি দিয়ে দিব। তো সেজন্য রাইস স্টিক্সগুলিকে মাঝখান থেকে ভেঙে নিচ্ছি। আবারও বলছি, আপনি ইচ্ছে করলে পুরোটা আস্তই দিতে পারেন, কিন্তু আমাদের কাছে এত লম্বা স্টিক্সগুলি খাওয়ার সময় সমস্যা ফিল করি, সেই জন্যে হচ্ছে ভেঙে দিচ্ছি। তো স্টিক্সগুলি বয়েল পানিতে দেওয়ার পর আমি উপর থেকে কিছুটা রান্নার রেগুলার অয়েল দিয়ে দিয়েছি। এতে হচ্ছে ঝরঝরে হবে, স্টিক্সগুলি একটার গায়ে একটা লেগে যাবে না। তো এটা বয়েল হতে বেশিক্ষণ লাগে না, আমার বয়েল করতে প্রায় 6 থেকে 7 মিনিট লেগেছে। তো বয়েল করে নিয়ে আমি হচ্ছে সঙ্গে সঙ্গে স্ট্রেনারে দিয়ে পানি ঝরিয়ে নিয়ে আবারও ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি। আর ঠান্ডা পানিটা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাড করতে হবে এবং হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে, না হয় দলা পেকে যাবে। সবসময় মনে রাখবেন, নুডলস বলেন, স্টিক্স বলেন কিংবা রাইস নুডলস বলেন, রাইস স্টিক্স বলেন, সবকিছুই কিন্তু এরকম একটা ছড়ানো স্ট্রেনারে দিবেন, না হয় উপরে যদি থাকে একটির উপরে আরেকটি, তাইলে ওইটা আরো বয়েল হয়ে যায় এবং দলা পেকে যায়। এখন আমি এক এক করে 2টি ডিম আমি অ্যাড করব, কারণ আমি মুরগির মাংসটা বেশি দিয়েছি, সেজন্য ডিমের পরিমাণটা কম দিচ্ছি। আর ডিমটা আপনার উপর নির্ভর করবে, আপনি ইচ্ছা করলে আরো বেশিও দিতে পারেন। তো 2টি ডিমকে আমি এরকম ফ্রাই করে ঝুরঝুর করে নিয়ে দিয়ে দিচ্ছি। আর ভিডিওটি লং হয়ে যাবে দেখে আমি একটি ডিম অফ ক্যামেরা, একটি ডিম অন ক্যামেরায় করেছি। এখন পরিমাণ মতো অয়েল ফ্রাই প্যানে দিয়ে ফার্স্টে আমি ভেজিটেবল করে দিয়ে দিলাম এবং তার মধ্যে হালকা পরিমাণ লবণ অ্যাড করে দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি ভেজিটেবলগুলি। এবং ভেজিটেবলগুলি কিছুক্ষণ ফ্রাই করার পর এর মধ্যে কিন্তু আমি পাকা টমেটো স্লাইস করে কেটে দিয়েছি বিচি ফেলে দিয়ে। তো তার মধ্যে অ্যাড করে দিচ্ছি সাদা এবং কালো 2 প্রকারের গোলমরিচের গুঁড়ো দিয়ে আরো কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি
কিছুটা সয়া সস এবং টমেটো কেচাপ দিয়ে কিছুক্ষণ নেড়েছে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি অয়েস্টার সস। সসগুলি অ্যাড করার পর ভালো করে নেড়ে ছেড়ে সসগুলিকে ভেজিটেবলের সঙ্গে মিক্সড করে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি চিকেন এবং ডিম। দেওয়ার পর সবগুলি উপকরণ একসঙ্গে ভালো করে মিক্সড করে নিয়ে অ্যাড করে দিচ্ছি রাইস স্টিক্স। রাইস স্টিক্সগুলি দেওয়ার পর দেখেন রাইস স্টিক্সটা একদম সাদা দবদবে, দেখতে কি ভালো লাগছে। তো অ্যাড করে দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে সবগুলি মিক্সড করে আরো কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি নুডলস এবং পাস্তার মশলা। আর রাইস স্টিক্সে তো কোনো মশলা থাকে না, তো আমি নুডলস এবং পাস্তার যে মশলাগুলি বেঁচে যায় আমার কাছে থেকে যায় সেগুলি আমি দিয়ে দিচ্ছি। 3 প্যাকেট দিচ্ছি, 1 প্যাকেট পাস্তার এবং 2 প্যাকেট হচ্ছে নুডলসের মশলা। এতে স্মেল আসবে সুন্দর এবং খেতেও দারুণ লাগবে। তো স্পাইসেস গুলো অ্যাড করে দেওয়ার পর আরো কিছুক্ষণ নেড়ে ছেড়ে বেজে নিয়ে তাকে উপর থেকে কিছু ধনেপাতা ছড়িয়ে দিয়ে এখন ধনেপাতাগুলি সবগুলি রাইস স্টিক্সের সঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর আমার রাইস নুডলস কিন্তু রেডি। এখন আমি একটি সার্ভিং ডিশে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ইয়াম্মি হয়েছে। আবারও বলছি যে জিনিস দেখতে যতটা সুন্দর খেতেও ততটা টেস্ট। ফাইনাল লুকসটা দেখেন আমার রাইস স্টিক্সের যে কতটা লোভনীয় হয়েছে। আপনারা এটি সকালের নাস্তায় কিংবা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে আপনি খাওয়াতে পারেন বাচ্চাদেরকে বা গেস্টদেরকে। তো এতক্ষণ তো অনেক রান্না বান্না হলো, এখন বিদায় নেওয়ার পালা। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।